সেদিন চলে গিয়েছিলাম খানাসে। আমার এই ভিডিওটা একটু পুরনো, কারণ আমি কিছুদিন আগেই খানাস চলে গিয়েছিলাম। খানাসের যে নতুন অফারটা এসেছে সেটা দেখে বাচ্চাদের খুব ইচ্ছে করেছে সেই খানাসের অফারটা খাবে। অফার বলতে গেলে একটা সেট মেনুর মতো, সেখানে 4টা বার্গার থাকবে এবং সব কিছু 4টা মানে 4 জনের একটা খুব সুন্দর সেট এসেছে। তো সেটা দেখেই ছেলে মেয়ে বায়না করেছিল যে চলো আমরা খানাসে খেয়ে আসি। খানাসে আমাদের যাওয়া আসা খুব কমই হয়, বিশেষ করে আমরা কুদ্দুস বা অন্যটাতে খাওয়া দাওয়া করি। উত্তরাতে খানাসের ব্রাঞ্চ রয়েছে দুটো এবং দুটোই আমাদের বাসার খুবই কাছে। তো আমি যেটা খুবই কাছে সেটাতে চলে গেলাম। তারপর আর কি আমরা যে খাবারটা অর্ডার করে ফেললাম, তারপর আর কি এই যে দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে, 3 জনের একসাথে খুব মজা করছিল আমাদের সাথে। তারপর আমরা জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় বসে পড়লাম। অনেক মানুষ ছিল যেহেতু আমরা সন্ধ্যার পর গিয়েছিলাম, এবং আমার মেয়ে বারবার গিয়ে দেখছিল যে খাবার হয়েছে কি না। ওদের খাবারটা দিতে একটু দেরি করে ফেলে ওরা সব সময়। তো যাই হোক, তারপর গল্প করছিলাম আর বাচ্চারা খুব দুষ্টুমি করছিল, খুব খুশি, তারা খুব মজা পাচ্ছিল এবং দুষ্টুমি তো শেষ হয় না। আর এরা একসাথে হলে আমার মাথাটা খারাপ করে ফেলে। যাই হোক, মজা করতে করতে একটা সময় খাবার চলে আসলো। এই ছিল সেই সেট মেনু। আমরা এই বড় সেটটা নিয়েছিলাম, আবার সাথে আরও একটা সেট নিয়েছিলাম। এই সেটটাতে আর তেমন কিছু না, জাস্ট প্রত্যেকটা খাবারই 4টা করে ছিল। চিকেন বার্গার 2টা আর 2টা বিফ বার্গার ছিল, আর সাথে আমরা এই সাব সেটটা নিয়েছিলাম। আর এক্সট্রা করে তেমন কিছু নেওয়া লাগেনি। এটার মধ্যে সাপ ছিল, আর সাথে ছিল চিকেন, আর সাথে ছিল সস, ফ্রেঞ্চ ফ্রাই আর কফি। যাই হোক, তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করলাম। ইমিকোকে আগে জিজ্ঞেস করছিলাম, কারণ ওকে আগে চয়েস করতে দেই, না হলেও দেখা যায় পরবর্তীতে ও এটা ওটা না করতে থাকে, যার কারণে ওকে আগে চয়েস করতে দেওয়ার পরে আমরা সবাই খাই। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। খানাসের এই সেটটি এমনি মোটামুটি ভালোই ছিল, আমার কাছে অতটা ভালো লাগেনি, কিন্তু সসগুলো আমার কাছে পছন্দ হয়নি। সস একটা ফ্লেভারও আমার কাছে ভালো লাগেনি, আর বাচ্চাদের কাছেও পছন্দ হয়নি। কিন্তু খাবার মোটামুটি খারাপ না, ভালোই, যেমনটা সব সময়কার সেরকমই। জাস্ট বার্গারগুলোকে আলাদা করে একটা 4 জনের সেট বানানো হয়েছে, আর কিছু না। যাই হোক, তারপর আমরা সবাই মিলে সুন্দর করে খাওয়া দাওয়া করছিলাম। তো প্রত্যেকটা প্রাইস ছিল 4টা করে, মোটামুটি 4 জন খাওয়া যায় ভালোভাবে। জাস্ট সন্ধ্যার একটা স্ন্যাক্স আইটেম চলে। এই তো তারপর আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর আজকে বের হয়েছিলাম জাস্ট একটু ঘুরবো, যেহেতু অনেক দিন ধরে ঘোরা হয় না। আর এটা তো আগেই বলেছি আমি, এটা আমার কয়েকদিন আগের ব্লগ ছিল, আমার ব্লগটা দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমার দেরি হয়ে গেল। যাই হোক, তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, তারপরে আমরা মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে যখন বের হয়ে যাব, তখন ভাবছিলাম এখান থেকে বের হয়ে সরাসরি চলে যাব একটা যে কোনো কেকের দোকানে, মানে জাস্ট একটা ডেজার্ট খাবো। তো এটাও আমি দুষ্টুমি করে আইকোকে বলছিলাম যে ও আমাদের আজকে ডেজার্ট খাওয়াবে। যাই হোক, তারপর আমরা তো খুব মজা করছিলাম এখানে বাচ্চাদের সাথে, ওরাও খুব মজা করতে পারছিল, কারণ আমি তো সবসময় ওদেরকে নিয়ে ব্যস্ত থাকি। তারপরে যেই কথা সেই কাজ, সরাসরি এখান থেকে আমরা এখন চলে গেলাম। তো বাচ্চারা মজা করতে করতে একটা সময় এখানে খেলাধুলা করছিল, একটু সময় আমি আর ওর বাবা অপেক্ষা করছিলাম ওদের সময়টা শেষ হয়ে গেলে তারপর আমরা চলে যাব। এর মধ্যে আমার ছেলে আমার মেয়েকে সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। এই ক্যামেরাম্যান সবসময় ওর পিছে লেগেই থাকে, যখনই কোনো কিছু করতে হয় তখনই সে ভাইয়ের কাছে চলে যায়, আর ওর ভাই খুব সুন্দর করে ছবি তুলতে পারে, আমাদেরও মাঝে মাঝে তুলে দেয়। এই তো তারপর আমরা এখান থেকে খাবার শেষ করে সরাসরি এখান থেকে একটা ডেজার্ট মানে আজওয়াতে চলে গেলাম বাসার। এটাও বাসার খুব কাছাকাছি, মোটামুটি আমরা বাসার কাছাকাছি চলে এসেছি, তাই এটাতে ঢুকলাম এবং ওকে বললাম আমাদের তুমি কিছু কেক খাওয়াও। তো দুষ্টামির ছলে ছলে আসলো ওর কাছ থেকে খেতে চাওয়া। তারপর ও সেরকম মানে খুব মজা করছিল। তারপরে আমরা 2টা কেক নিয়ে নিলাম। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাসার যেহেতু একদম কাছে চলে এসেছি, তাই হেঁটে হেঁটেই সবাই মিলে বাসার দিকে রওনা হয়ে চলে গেলাম। এই তো বাচ্চাদের সাথে মজা করতে করতে সময়টা ভালোই কাটলো, সন্ধ্যার সময়টা। তাই ছোট্ট একটি ব্লগ বানিয়ে ফেললাম আপনাদের জন্য, জাস্ট সময়টা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগে বাচ্চাদের সাথে সময় কাটাতে, মাঝে মাঝে ঘুরতে যেতে। তো মাঝে মাঝে শরীর খুব অসুস্থ হয়ে যাওয়াতে অনেক সময় দেখা যায় আমি পেজে অনেক সময় অনেক কিছু দিতে পারি না,
যার কারণে অনেক সময় আমার পেজটা ডাউন হয়ে যায়, কিন্তু কিছু করার নাই। আসলে শরীর খারাপ থাকলে তো তখন আর কিছু করার থাকে না। যাই হোক, যখন শরীর ভালো থাকে তখন মনটাও ভালো থাকে। তো এখন একটু শরীর ভালো দেখেই একটু একটু করে ব্লগগুলো আপনাদের দিচ্ছি ছোট ছোট আকারে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের জন্য নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।